দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ক্রস বাদে। এখানে সাগাটা ফুলছড়ির যে স্থানীয় জনগণ রয়েছে, তারা কিন্তু এখানে মানববন্ধনে অংশগ্রহণ করছে। তাদের দাবি একটাই যে এখান থেকে দ্বিতীয় যমুনা সেতু সেটা যেন ফুলছড়ি ঘাট থেকে যেন নির্মাণ করা হয়। এই দাবিতে কিন্তু তারা আজকে মানববন্ধন পালন করছে। তারা এই চরাঞ্চল থেকে আগত লোকজন থেকে শুরু করে এই সাগাটা ফুলছড়ির যে প্রান্তিক পর্যায়ে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে নেতৃবৃন্দ এবং লোকজন রয়েছে এবং সাধারণ জনগণ রয়েছে, তারা কিন্তু আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করছে। আপনি হয়তো পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি মানুষ কিন্তু তাদের ব্যানার এবং প্লে কার্ড নিয়ে তারা দাঁড়িয়েছে। তাদের দাবি একটাই কিন্তু যে তারা চাচ্ছে যে এই উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার খ্যাত এই ফুলছড়ি তিস্তামুখ ঘাটের অতীতের যে ইতিহাস রয়েছে সেইটা যেন ধরে রাখতে পারে। এই জন্য কিন্তু তারা চাচ্ছে যে দ্বিতীয় যমুনা সেতুটি যেন এই ফুলছড়ির গজারি ইউনিয়নের তিস্তামুখ ঘাট থেকে যেন হয়। সেই জন্য কিন্তু তারা এখানে আজকে এই মানববন্ধনে তারা দাঁড়িয়েছে। আমি যদি একটু বলে রাখি, এছাড়াও কিন্তু এই দ্বিতীয় যমুনা সেতুর জন্য কিন্তু এখানে তারা দীর্ঘদিন থেকে তারা এই মানববন্ধন করছে এবং তারই ন্যায় কিন্তু আজকে কিন্তু তাদের এই বিশাল মানববন্ধন। আমি যদি ক্যামেরা আপনার দেখা করি, এই ক্রসবাদের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত কিন্তু অনেক লোক এখানে জড়ো হয়েছে। তাদের দাবি যে এই উত্তরবঙ্গে যেন যে দ্বিতীয় যমুনা সেতু যেটি নির্মাণের প্রস্তাব উঠেছে সেটা যেন এই ফুলছড়ির গজারিয়া থেকে যেন নির্মাণ করা হয়। এই দাবিতে কিন্তু এখানে যারা স্থানীয় জনসাধারণ এসেছে, একটু তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, জানবো তারা আজকে এইখানে আসার মূল লক্ষ্যটাকে একটু আপনি একটু বলবেন যে এই যে আজকের মানববন্ধনে এসেছেন এটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা একটু যদি বলতেন। এখানে ব্যাপারটা হলো যে অনেক আগেই 73 সালেও এরা একবার সয়েল টেস্ট হয়েছিল, এখানে টেস্টই ঠিক ছিল, কিন্তু মনসুর সাহেব নিয়ে গেছিল সিরাজগঞ্জ। আমাদের ভাগ্যটাই খারাপ, তার কারণে এখান থেকে যদি বালাসি এবং সারি এখান থেকে বহুত খরচ কম হবে। তারপরে রেলের এদিকেও অনেক একর করা আছে ও পূর্ব থেকে একর করা আছে, অনেক টাকা সাশ্রয় হবে। এবং উত্তরবঙ্গের মানুষ এবং জামালপুরে, আমরা তো জামালপুর আর গাইবান্ধা এগ্রিকালচার বলে মফিস, তো মফিস এলাকার মানুষগুলো একটু উন্নয়নের দরকার আছে না। যে সরকার যদি এই দিকে একটু লক্ষ্য করে তাহলে আমরা মফিস থাকবো না, ইনশাল্লাহ ভালোভাবে চলাফেরা করতে পারবো এবং বহু টাকা সাশ্রয় হবে এই 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 ব্রিজ, এইখানে যদি ব্রিজ করা হয়। তিনি যেমনটি বলছিলেন যে যদি দ্বিতীয় যমুনা সেতুটি যদি ফুলছড়ি তিস্তামুখ ঘাট থেকে যদি নির্মাণ করা হয়, তাহলে যে এইখানে যে চরাঞ্চলগুলো রয়েছে, চরাঞ্চলের যে কৃষি পণ্য রয়েছে সেগুলো কিন্তু শহরে আপনার রাজধানীতে কিন্তু পরিবহনে সহজ হবে এবং খরচ কিন্তু কমবে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে সকাল 11টা থেকে এখন পর্যন্ত দীর্ঘ সময় এই রোদ্রে প্রখর রোদে কিন্তু দাঁড়িয়ে এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সবাই সকলে মিলে কাঁধে কাঁধ মিলে তাদের একটাই দাবি করছে যেন দ্বিতীয় যমুনা সেতুটি যেন ফুলছড়ির গজারিয়া থেকে হয়। আর তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড এবং ফেস্টুন ব্যানারের মাধ্যমে তারা আজকের মানববন্ধনে অংশগ্রহণ করছে। আমরা একটু এখানে একটু কথা বলবো স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে এবং ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামের আমিরের সঙ্গে। তিনি একটু জানাবেন যে আজকের এই যে মানববন্ধনে দাঁড়িয়েছেন এই বিষয়টা এবং এইখান থেকে যমুনা সেতুটি হলে এই এলাকার মানুষের কি উপকার হবে সেই বিষয়ে একটু যদি বলবেন। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। যে যমুনা সেতু এখানে বাহাদুরাবাদ ঘাট এই পয়েন্টে যদি যমুনা সেতুটি হয়, প্রথম যে সুবিধাটা হবে সরকারের অর্থ সাশ্রয় হবে, যেহেতু জমি অধিগ্রহণ করা আছে রেলের, এটা একটা বিষয়, খুব কম খরচে এই সেতুটি করা সম্ভব। দ্বিতীয় হলো যে নদী শাসন হবে এবং হাজার হাজার হেক্টর জমি, এগুলো আবাদ মৌসুম এখনো যেগুলো চর অঞ্চলে হচ্ছে মরিচ ভুট্টা বিভিন্ন ধরনের, এগুলো আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কৃষকরা তারা এদের মূল্য পাবে, ঢাকায় তারা বেচতে পারবে। এর সঙ্গে বৃহত্তর রংপুর দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে তারা ঢাকায় যেতে পারবে। ময়মনসিংহের সঙ্গে যোগাযোগ, আমাদের আন্তঃযোগাযোগ আমরা রংপুর বিভাগের সঙ্গে পাবো। এই জন্য সরকারের আর্থিক যেমন সুবিধা হবে, যমুনা সেতু যেটা বর্তমানে আছে সেখানে চাপ তৈরি হয়েছে, আর এই সেতুটা বাস্তবায়ন হলে তাহলে আমাদের উত্তরবঙ্গের মানুষের ব্যবসা বাণিজ্য সহ যোগাযোগ ব্যবস্থা এটা উন্নত ঘটবে এবং সরকারের অর্থ সাশ্রয় হবে। কম টাকার ভিতরে আপনার এখানে এই সেতুটি করা সম্ভব। সেই সাথে পণ্যদ্রব্য, কৃষি পণ্য সহ বিভিন্ন ধরনের ব্যবসায়িক পণ্য যোগাযোগ ব্যবস্থা এটারও উন্নতি ঘটবে। আমরা মনে করি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা এই বিষয়টা বিবেচনায় রাখবেন। এই দেশের এবং আমাদের এই জনপদের মানুষ এই সেতুর জন্য তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এটা এই এলাকার বাসীর এবং রংপুর বিভাগের এটা মানুষের দাবি যে দ্বিতীয় যমুনা সেতু আমাদের ফুলছড়ির সঙ্গে বাহাদুরাবাদ ঘাটের যেন এই সংযোগ হয় বা সেতু হয়।
এটাই হ্যাঁ, তিনি যেমনটি বলছিলেন যে উত্তরের যে রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর যাতায়াতের সুবিধা এবং পণ্য পরিবহন এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কিন্তু এই ফুলছড়ি গজেরিয়া থেকে যদি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই উত্তর অঞ্চলের একটু হলো শিল্প বিপ্লব অর্থনৈতিক বিপ্লব ঘটবে। আমি একটু আরেকটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এই প্রখর রোদেও এখানে যে চরাঞ্চল থেকে শুরু করে সাগরা ফুলছড়ির বিভিন্ন স্থান থেকে যে অনেক জনসাধারণ যে এই মানববন্ধনকে সফল করার জন্য তারা কাঁধে কাঁধ মিলে কিন্তু এখানে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ এবং সকলে সম্মিলিতভাবে কিন্তু তারা এই মানববন্ধনকে সফল করার লক্ষ্যে এবং তাদের দাবি একটাই যে তারা যেন চাচ্ছে যেন আজকের এই মানববন্ধনটিকে সর্বদা আমরা একটু কথা বলবো স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে। তিনি আজকে এই যে মানববন্ধন দাঁড়াইছেন এই প্রখর রোদের মধ্যে এই দাবি দেওয়ার কি কি হিসেবে চাচ্ছেন একটু যদি ভালো করে বলতেন। আমরা আজকে এই ফুলছড়ি বেড়িবাঁধে যে দাবি বা মানববন্ধনে উপস্থিত হয়েছি সেটির কারণ হলো যে আমাদের দীর্ঘদিনের ব্রিটিশ আমলের যে আমাদের ফুলছড়ি ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাট রেলওয়ে ঘাট, এই রেলওয়ে ঘাট থেকে ফেরির উপরে করে গাড়ি বা বাস ট্রাক পার হইতো, ওই পাশে রেল পার হইতো। সেই রেল তিস্তামুখ ঘাট ঐতিহ্যবাহী ঘাট, এইখান থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যেহেতু সরকার দ্বিতীয় যমুনা সেতু করবে, তা আমরা দাবি করতেছি, দাবি জানাচ্ছি, আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি সেতুটা যেন এই সাগাটা ফুলছড়ি তথা ফুলছড়ি তিস্তামুখ ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত হয়। কেন দাবি করতেছি, কেন সাশ্রয়ী হবে, এটি হলো যে আমাদের বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি মৌজা পর্যন্ত আমাদের জায়গা রেলওয়ে অধিগ্রহণ করা আছে। তো সরকার যদি সেতু করে তাহলে জায়গা অধিগ্রহণ করতে হবে, আর এইখানে সেতু করলে জায়গা অধিগ্রহণ করা লাগবে না। এক, দ্বিতীয়ত এদিকে সেতুর দৈর্ঘ্য কম হবে। এই দিকে যদি সেতু করে তাহলে গোবিন্দগঞ্জ থেকে যে দিনাজপুরের লাইনটা আছে এটি সোজা বোনারপাড়া হয়ে ফুলছড়ি ঢুকবে, রংপুরের লাইনটা গাইবান্ধা হয়ে ঠিক সাগাটার আসিয়া ফুলছড়িতে ঢুকবে। আর এই সেতুতে যদি এই দিক দিয়ে হয় তাহলে এই উত্তরবঙ্গ তথা 9টি জেলার মানুষ এই সেতুতে উঠবে। তাহলে এদিক দিয়ে খরচ কম হবে, সেতুর দৈর্ঘ্য কম হবে, জনগণের তাড়াতাড়ি যেন নিরাপদে মানে দ্রুত পৌঁছতে পারে সেই কাজটিও হবে। তিনি যেমনটি বলছিলেন যে বিশেষ করে এই ফুলছড়ি চরাঞ্চল বিশিষ্ট উপজেলাতে কিন্তু কৃষি পণ্য উৎপাদিত হয়, সেই পণ্যগুলো কিন্তু সহজে যাতায়াতে একটু সমস্যা রয়েছে। কিন্তু এই ফুলছড়িতে গজেরিয়াতে যদি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হয় তাহলে উত্তরের 8টি জেলা সহ পাশে রাজশাহী বিভাগেরও যে কিছু আংশিক জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সুফল ভোগ করবে। আর স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু বলছে যে এইখানে যেহেতু পূর্বে যে তিস্তামুখ ঘাট ছিল এবং রেলের কিন্তু জায়গা এখানে নেওয়া আছে, তাহলে নতুন করে যখন এখানে সেতু নির্মাণ করা হবে তাহলে জায়গা নেওয়ার বিষয়ে কিন্তু আর প্রয়োজন পড়বে না সরকারের। তাছাড়া আমরা একটু এখানে স্থানীয় যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতেছি যে আজকের এখানে দাবিতে এসেছেন, কি উপলক্ষে এসেছেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমি উপকূলকে আছি, আমি ঢাকা গাজীপুর থাকি। আর হলো সেতু যে আছে সেতুতে যে গাড়ি যায় সে গাড়িতে 2 লাইন ছাড়িয়ে দেওয়ার পরও এত যানজট, এটা তো সবাই সারা বাংলাদেশের লোকে জানে। আমাদের উত্তরবঙ্গের খুব কষ্ট, আমাদের উত্তরবঙ্গের জন্য খুব কষ্ট, একটা সেতুতে হচ্ছে না। অবশ্যই আরেকটা সেতুর দরকার, সেই সেতুটা আমরা ফুলছড়ি থেকে বাদুরাবাদ পর্যন্ত চাই। তিনি যেমনটি বলছিলেন যে তারা যারা উত্তরাঞ্চলে যারা ঢাকায় থাকেন তাদের কিন্তু এই উত্তরাঞ্চলে আসতে কিন্তু তাদের প্রথম যমুনা সেতুতে আসতে কিন্তু ঈদ সিজনে বিশেষ করে ঈদের সময়গুলো তাদের ভোগান্তিতে পড়তে হয়। এই জন্য তারা চাচ্ছে যদি এই ফুলছড়ি থেকে যদি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হয় তাহলে কিন্তু তাদের ভোগান্তিটা একটু কমবে। আমরা এখানে যারা মা বোন রয়েছে একটু তাদের সঙ্গে কথা বলতে চাই যে আজকের এই মানববন্ধনে এসেছেন, আপনার দাবিটা কি? আমাদের দাবি হলো সেতু, আমরা গরিব মানুষ, আমরা উন্নত হবে, আমরা মানে এল আসিল, এল পরি আছে, খাসের জায়গা পরি আছে, মানে এটি সেতু দেওয়ার কথা ছিল, সেখানে দেয় নাই, ওইটা দিছে। ওই জন্য আমরা চাচ্ছি যে আমার এই এলাকারে সেতুর জন্য হয়। এখানে যারা মা বোন রয়েছে তারাও কিন্তু চাচ্ছে যে এই উত্তরের অবহেলিত অঞ্চলে যেন একটি দ্বিতীয় যমুনা সেতুর জন্য সরকার নির্মাণে যেন আগ্রহ প্রকাশ করে, তাহলে এই ফুলছড়ির যে সাগাটা ফুলছড়ি সহ শুরু করে এই উত্তরের যে বাকি জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু অর্থনৈতিক এবং যা যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে বলে আশা করছে। তো এই ছিল গাইবান্ধার ফুলছড়ি ক্রসবাদ থেকে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে মানববন্ধন থেকে সর্বশেষ।